বন্ধুরা, আজকে আমি এসেছি দুর্গাপুরের মার্কনির দক্ষিণ পল্লীর পূজা মণ্ডপে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পূজা মণ্ডপের দিকে। প্রচুর ভিড় আছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে সব লাইটে সাজানো হয়েছে। আস্তে আস্তে আমি মন্দিরের দিকে বা মণ্ডপের দিকে আগাচ্ছি। এখানে প্রচুর ভিড় হয়, বেশ বড় পুজো এটা, দুর্গাপুরের একটা নামকরা পুজো। তা সেদিকে আমি যাচ্ছি, এগিয়ে দেখা যাক কীরকম ভিড় আছে। দেখে তো মনে হচ্ছে প্রচুর ভিড় হবে। হ্যাঁ, সত্যিই তাই, দেখছি প্রচুর ভিড় আছে প্যান্ডেলের সামনে। এই দেখুন, এবারকার থিম আছে এদের থাইল্যান্ডের মিউজিয়াম। সেই মিউজিয়ামটা এখানে করা হয়েছে। দেখুন প্রচুর ভিড়, জনসমুদ্র। এত পেছনে আমাকে দাঁড়াতে হচ্ছে, তাও আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিওটা করার। আস্তে আস্তে আমি ভেতর দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আছে, সবাই ক্যামেরা উঁচু করে করে ফটো তুলছে। আমিও ক্যামেরা উঁচু করে, আমি একটু লম্বা আছি তাই আমার অতটা অসুবিধা হচ্ছে না। আস্তে আস্তে আমরা প্রথম ধাপটার মধ্যে মানে প্যান্ডেলের ভেতরে ঢুকছি আর কি। এরপরে আবার মূল প্যান্ডেলের ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। তো দেখুন প্রচুর ভিড়। তা প্যান্ডেলের চত্বরের ভেতরে আমরা ঢুকলাম আর কি, মানে প্রথম ধাপটার ভেতরে আমরা এলাম। এইবারে আবার ডান দিক দিয়ে ঘুরে আবার কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকতে হবে। তো প্রচুর ভিড় আছে, চেষ্টা করব আস্তে আস্তে যাওয়ার এবং আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড করার। দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর প্যান্ডেল হয়েছে। দেখুন আপনারা, চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এবার এই ডান দিক দিয়ে কিন্তু সবাই ঢুকছি, আমিও সেখানে লাইনে দাঁড়িয়ে গেলাম। প্রচুর ভিড় আছে, আস্তে আস্তে ঢুকতে হবে। আমি একটু প্যান্ডেলটা চারিদিকটা আপনাদের দেখাচ্ছি আর আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, কেননা আশেপাশেরটাও আপনাদেরকে দেখাতে হবে। পুরো এনভায়রনমেন্টটা না দেখালে কিন্তু প্যান্ডেলটা ভালো লাগবে না। এই দেখুন লাইনটা এইভাবে ঘুরছে, মানে ওইটা লাইন দিয়ে এটার ভেতরে এলাম, এখন আবার এই লাইনটা দিয়ে আবার মূল প্যান্ডেলের ভেতরে ঢুকতে হবে। তো যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে, একটু দেখাতে দেখাতে যাচ্ছি। দেখুন কি অপরূপ সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। এবার আস্তে আস্তে আমি ভেতর দিকে ঢুকে গেলাম। এবার মূল প্যান্ডেলের ভেতরে এসেছি। দেখুন কি অপরূপ কাজ করেছে। এখানে সব ছোট ছোট স্টিলের যে বাসনপত্র আছে, বাসনপত্র বলতে ঠাকুরের কাজে যে জিনিসগুলো লাগে আর কি, ছোট ছোট জল দেওয়ার গ্লাস আছে, থালা আছে বা কাঁটা চামচ আছে, এই সমস্ত দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। যেহেতু এখানে দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ, তাই ভালো করে ভিডিওটা করতে পারছি না, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে আপনাদের জন্য, নাহলে দেখাতে পারলে আরও ভালো হতো। কেননা প্রচুর মানুষ